রাহানে আমাদের অর্জুদা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে, সেটা সে তার আজ ইউটিউব চ্যানেলে ঘোষণা করে দিল। সে ক্লিয়ার বলে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট, আইপিএল, রঞ্জি সব জায়গা থেকেই সে অবসর নিয়েছে। তাহলে এখানে এবার কোয়েশ্চেনটা আসছে আমাদের কেকেআর দলে কে ক্যাপ্টেন হবে। দেখো রাহানে অ্যাজ এ টেস্ট ব্যাটসম্যান দারুণ, টেস্টে তার আই থিঙ্ক 5,000+ রান হবে। 36 রানে আমরা অল আউট হয়েছিলাম। দেন সে ক্যাপ্টেন্সি নিয়ে নতুন প্লেয়ারদেরকে নিয়ে নিজে সেঞ্চুরি করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে আমরা টেস্টটা জিতেছিলাম। এইগুলো ভোলা যাবে না, যেটা রাহানে করেছে এগুলো ভোলা যাবে না। কিন্তু এখন প্রশ্নটা আসছে আমাদের রাহানের জায়গায় কেকেআর টিমে ক্যাপ্টেন্সি কে করবে। প্রথম নাম আসছে রিঙ্কু সিং, কারণ কেকেআর টিমে সে এখন ভাইস ক্যাপ্টেন, অনেকদিন ধরেই সে ভাইস ক্যাপ্টেন হয়ে আছে। সো প্রশ্নটা এখন এটাই যে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত কি না। দেন আরেকজনের নাম আসছে, সেটা হচ্ছে ক্যামরন গ্রিন। আরেকজনের নাম আসছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে যদি আমরা পাই তাহলে কেকেআরকে ক্যাপ্টেন্সি করবেই যদি তোমার হার্দিক পান্ডিয়াকে পাওয়া যায় আর কি। তো প্রথমেই আলোচনা করব হার্দিক পান্ডিয়াকে নিয়ে। দেখো হার্দিক পান্ডিয়া কেকেআর আসছে, এটা আমি বলবো এখন খুব কম চান্স। কারণ আমি গতকালেই বলেছিলাম যে সিএসকে আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে ট্রেডগুলো হচ্ছে, কেকেআরে আসার চান্সটা এখন মনে হচ্ছে খুবই কম। যদিও তোমার ক্যাপ্টেন্সি অফার দিয়েছে কেকেআর, কিন্তু সিএসকে ধোনির পারমিশন নেবে, ধোনির সাথে কথাবার্তা করবে, তবেই সে ডিসিশনটা নেবে যে হার্দিক পান্ডিয়াকে সিএসকে নেবে কি না। যেটা এখন সিএসকে অফার করেছে সেটা হচ্ছে শিবম দুবে প্লাস ব্রেভিজ প্লাস 10 কোটি টাকা। এইটা আপাতত তোমার অফার করেছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। মুম্বাই ইন্ডিয়ান্স এ নিয়ে ভাবছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআর কাছ থেকে কাকে কাকে চেয়েছিল মনে আছে না? হার্দিক পান্ডিয়ার জায়গায় ক্যামরন গ্রিন, তার সাথে রিঙ্কু সিং, এই দুটো অপশন দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, যেটা চেয়েছিল তোমার কেকেআর কাছ থেকে হার্দিক পান্ডিয়া এবং তোমার রিঙ্কু সিংকে। কেকেআর রিজেক্ট করে দিয়েছিল, সে বলেছিল আমরা ক্যামরন গ্রিনকে নিয়ে নিতে পারো। তার সাথে রমনদীপকে কেকেআর অফার করেছিল। তারপর থেকে এরকম কোনো নিউজ আসেনি এই ট্রেড রিউমার নিয়ে কেকেআর সাথে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া নিয়ে। এরকম কোনো রিউমার ট্রেড নিউজ কিছুই আসেনি যে কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াকে নিয়ে কি হলো। তারপর যেটা রিউমার এলো সেটা হচ্ছে তোমার সিএসকে এবং কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্স, যেটা গতকালেই বললাম। সো ভাই এইটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে মুম্বাই ইন্ডিয়ান্স রাজি না হার্দিক পান্ডিয়াকে দিতে, রমনদীপকে ক্যামরন গ্রিনকে নিতে, এবং কেকেআরও রাজি না তোমার রিঙ্কু সিংকে দিতে, যেটা তোমার মুম্বাই ইন্ডিয়ান্স চাইছিল। তো এইবার আমার মনে হয় না যে হার্দিক পান্ডিয়া কেকেআরে আসছে, এটা খুবই কম চান্স যেটা আমার মনে হয়। তো সবচেয়ে বেস্ট অপশান হবে যদি হার্দিক পান্ডিয়াকে পাওয়া যায়, নো ডাউট ক্যাপ্টেন্সি মেটেরিয়াল সব কিছুই ভালো, নো ডাউট। কিন্তু ভাই এটাও দেখতে হবে যে তোমার রিঙ্কু সিং ভাইস ক্যাপ্টেন প্লাস 1 বছরের পরে তোমার মেগা অকশন। সো এই বছরে আমি বলবো আমাদের দরকার নেই বেশি তাড়াহুড়ো করার জন্য, ক্যাপ্টেন্সি দেখার জন্য। আমার মনে হয় এটা বেস্ট অপশন হবে যে কেকেআরে এখন যে টিমে আছে এই টিম থেকে কাউকে তুমি ক্যাপ্টেন্সি বানাও। 1 বছর দেখো না ভাই, এরকম তো হারলামই আমরা রাহানের আমলে। সো আরেকবার হারলামই বা, কিন্তু আমরা রাহানেকে দেখতে পাবো, রাহানেকে কেন বলছি ভাই, রিঙ্কু সিংকে আমরা বুঝতে পারবো সে কেমন ক্যাপ্টেন্সি করছে। এটা আমার মনে হয় বেস্ট চয়েস হবে। দেখতেও পাবো যে রিঙ্কু সিং কতটা শিখেছে, এতদিন ধরে ভাইস ক্যাপ্টেন আছে কেকেআরে। সো রিঙ্কু সিং কতটা শিখতে পেরেছে, অ্যাজ এ কেকেআর ক্যাপ্টেন্সি সে কেমন করে, ওটা আমরা দেখতে পাবো। বা ক্যামরন গ্রিনকে, এটাও একটা অপশান আছে যে ক্যামরন গ্রিন ব্যাটিং করছে, বোলিং করছে, তার সাথে যদি ক্যাপ্টেন্সিটা করতে পারে তাহলে খুবই একটা ভালো অপশান হবে তোমার ফিউচারের জন্য। আমরা মেগা অপশানে তাহলে ক্যামরন গ্রিনকেও ধরে রাখতে পারবো। এত কোটি টাকা ভাই, ক্যামরন গ্রিন ধরে নাও ভালো পারফরমেন্স দিতে পারলো না, তাহলে তাকে রিলিজ করতে হবে। সো যদি ক্যাপ্টেন্সি ভালো করে প্লাস পারফরমেন্স দিতে পারে তাহলে আমরা মেগা সিজনের জন্য ক্যামরন গ্রিনকে রাখতে পারবো, ছাড়া যাবে না। সো আমার মনে হয় বেস্ট অপশান হবে রিঙ্কু সিং বা ক্যামরন গ্রিন। এছাড়া তুমি 1 বছরের জন্য সুনীল নারায়ণ থেকে তুমি যাকে ইচ্ছে ক্যাপ্টেন্সি দিতে পারো, রঘুবংশী থেকে তুমি যাকে ইচ্ছে ক্যাপ্টেন্সি বানাতে পারো। কিন্তু আমার মনে হয় ভবিষ্যতের কথা ভাবতে হলে
রিঙ্কু সিংকে দেখে নেওয়া উচিত বা তুমি ক্যামেরন গ্রিনকে দেখে নেওয়া উচিত। আর হার্দিক পান্ডিয়ার ওপর এত জোর দিয়ে লাভ নেই ভাই। হার্দিক পান্ডিয়া এমন একজন প্লেয়ার যে তোমার একাই টিমটাকে চালাবে, তার সাথে ওয়াটসন যদি কোচ হয় বা অভিষেক নায়ার এখন আছে, কতটা মিল হবে? কারণ অভিষেক নায়ারও সেম, ও ভাবে আমি সব কিছুই আমি টিমটাকে চালাবো, এটা তোমার অভিষেক নায়ারও ভাবে। প্লাস আমাদের ব্যাঙ্কি মামা আছে, আর হার্দিক পান্ডিয়া এমন একজন যে ভাই সে একাই সব কিছু দেখবে। তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়া প্লেয়ার দারুণ, অলরাউন্ডার দারুণ, ফিনিশার দারুণ, ক্যাপ্টেন দারুণ, কিন্তু কেকেআরে কতটা শ্যুট করবে? যেমন গুজরাট টাইটেন্সের ওপর পুরো ভারটাই ছেড়ে দিয়েছিল হার্দিক পান্ডিয়ার ওপরে। গুজরাট টাইটেন্সের যে ওনাররা ছিল A to Z, যারই কথা বলবে, যেটা তোমার মুম্বাই ইন্ডিয়ান্স করতে পারলো না। মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে পুরো জিম্মাটা দিল না, ওখান থেকে আমরা দেখতে পেলাম যে কি হচ্ছে। তো ভাই কেকেআর কতটা করতে পারবে, অভিষেক নায়ার কতটা ছাড় দিতে পারবে তোমার হার্দিক পান্ডিয়াকে, এটাও দেখতে হবে। কারণ হার্দিক পান্ডিয়া ভাই পুরোটা চাইছে আমি একাই করব, যাই করব আমি একাই করব। সো আমার এইখানে মনে হয় বেস্ট অপশন হবে 1 বছরের জন্য। যদি 1 বছরে রিঙ্কু সিং দারুণ একটা কিছু করে ফেললো বা ক্যামেরন গ্রিন দারুণ একটা কিছু করে ফেললো, তাহলে তো আমাদেরকে টেনশনই নেই ফিউচারে, মেগা অপশনে আমাদের টেনশনই নেই যে আমরা কি করবো, কাকে নেবো, আমাদের এটা দরকার নেই। না জয়সওয়ালকে, না আমাদের কাউকে দরকার নেই। KL রাহুল থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া থেকে আমাদের কাউকে দরকার নেই। যে তোমার রিঙ্কু সিং দারুণ একটা ক্যাপ্টেন্সি করে দিল বা ক্যামেরন গ্রিন দারুণ একটা ক্যাপ্টেন্সি করে দিল, তাহলে আমাদের দেখার দরকার হবে মেগা অপশনে যে ওপেনার কাকে পাচ্ছি ভালো, জয়সওয়ালকে না কাকে, কি তুমি অলরাউন্ডার কাকে ভালো পাচ্ছি, ফিনিশার কাকে পাচ্ছি, মিডল অর্ডারকে খেলবে, এই জিনিসগুলো তখন দেখতে হবে। আমাদেরকে ক্যাপ্টেন্সির কথা ভাবলে তখন চলবে না, আমাদের দরকারও পড়বে না যে ফিউচারে আমাদের ক্যাপ্টেন কে হবে কেকেআরের। আমাদের রিঙ্কু সিং বা তোমার ক্যামেরন গ্রিন খুব একটা ভালো অপশন যদি হয়, আর যদি না পাই, মানে রিঙ্কু সিং ক্যামেরন গ্রিন যেই পেলো ক্যাপ্টেন্সিটা, যাকে দেওয়া হলো দায়িত্বটা, সে যদি ভালো করতে না পারলো ক্যাপ্টেন্সি, তাহলে তো ভাই মেগা অপশন আছে তার জন্য। আমার মনে হয় এটা বেস্ট টাইম ভাই, 1 বছর আমরা রাজি আছি। যদি আমরা হেরে যাই, আমরা ফাইনাল খেললাম না, সেমিফাইনাল খেললাম না, ফাইনাল জিতলাম না, গ্রুপ স্টেজেই বাদ হয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু 1 বছর আমরা বুঝতে তো পারবো আমাদের ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং সে কতটা ম্যাচিওর হয়েছে, অ্যাজ এ ক্যাপ্টেন কতটা ভালো করতে পারে, বা ক্যামেরন গ্রিন, আমরা এটা ক্লিয়ার হতে পারবো। আমার মনে হয় এখনও বেস্ট অপশন রিঙ্কু সিংকে দেখে নেওয়া উচিত। তো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।